আগামী 12 মার্চ সকাল 11টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যেই সংসদের প্রথম বৈঠক বসার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবেই এবারের অধিবেশন শুরু হচ্ছে নির্ধারিত সময়ের আগেই। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান 2টি আসনে জয়ী হয়ে একটি আসন ছেড়ে দিয়েছেন। বর্তমানে 296টি আসনের মধ্যে এককভাবে বিএনপির আসন সংখ্যা 208টি। অন্যদিকে বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। দলটির আমির শফিকুর রহমান জানিয়েছেন, তারা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখতে চান। সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ ও রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছেন তিনি। প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সুপ্রস্তাব, সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণ। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সংবিধান অনুযায়ী প্রয়োজনে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা জ্যেষ্ঠ সংসদ সদস্য অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন। এবারে সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে প্রত্যাশা। সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজধানীসহ বড় শহরগুলোর যানজট, গ্যাস সংকট এবং নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ, এসব বিষয় সংসদে তুমুল বিতর্কের জন্ম দিতে পারে। এবারে সংসদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে প্রত্যাশা। সরকারি দল বলছে, এবার আর একতরফা সংসদ নয়, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে সংসদ হবে প্রাণবন্ত ও কার্যকর। অন্যদিকে বিরোধী দলও প্রস্তুতি নিয়ে সংসদে যাচ্ছে। সংবিধান, কার্যপ্রণালী বিধি ও আইন প্রণয়ন বিষয়ে তাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অভিজ্ঞতা অতীতে সুখকর না হলেও এবার নতুন ও উচ্চশিক্ষিত সদস্যদের উপস্থিতিতে সংসদ হতে পারে বিতর্কমুখর ও কার্যকর। দীর্ঘদিন পর দেশের মানুষ তাকিয়ে আছে এমন একটি সংসদের দিকে, যেখানে রাজপথ নয় বরং জাতীয় সংসদই হবে সব সমস্যার সমাধান।